হ্যাঁ, আমার ছেলে একমাত্র সংসার চালায়। সাগর যাদব কাকদ্বীপের ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা। দুর্গাপূজার পরে সাগরে গিয়েছিল মাছ ধরতে। দুর্গাপূজায় মাকে নতুন কাপড় দিতে পারেনি। কালী পুজোয় মাকে নতুন কাপড় দিয়ে আয়ের উদ্দেশ্যে সাগরে মাছ ধরতে যায়। এরপর আর খোঁজ নেই তার। খবর এসেছে বাংলাদেশের জেলে বন্দী রয়েছে সাগর। মাছ ধরতে গিয়ে সাগরদের ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে, যার জন্য বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে বন্দী হতে হয়েছে সাগর সহ আরো ৭৮ জন মৎস্যজীবীকে। এখন নিজে কেঁদে কেঁদে বেড়াই, এখানে সেখানে ঘুরে বেড়াই, খেয়েও চলে না খেয়েও দিন যায়। কী করবো, পয়সা টয়সা নেই, এখন কী করে সংসার চলবে আমার? কোনো রকম টুকটাক করে ওই যা হোক হয়েছে, আর পয়সা টয়সা কিছুই দেয়নি। বলছে ছাড়িয়ে আনবো আনবো বলে তো আনেই না, কোনো গ্রাহ্যই করছে না মালিক, কোনো কথাই বলে না। ১.৫ মাস অতিক্রান্ত, সাগরদের বাংলাদেশের পটুয়াখালী এবং বাঘেরহাট জেলে বন্দী রাখা হয়েছে বলেই খবর। সাগরের পরিবারের মতো কার্তিক দাস, আকাশ বিশ্বাসদের পরিবার ছেলেদের ঘরে ফেরার পথ চেয়ে। ছেলে আছে বন্ধু, যাই আত্মহত্যার জন্যে গেছে। হ্যাঁ, ফিরে আসে, যাতে আমার বুকের বাচ্চা বুকে ফিরে আসে, এই কথা বলছি আমি। সাগরদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্নভাবে ওদের সাহায্য করার চেষ্টা করতে হচ্ছে এবং মালিক পক্ষ থেকেও ওদের সাহায্য করা হচ্ছে। কিন্তু যদি একটু গভর্নমেন্টের সাহায্য পাওয়া যেত তাহলে পরিবারগুলোকে একটু দেখা যেত, কারণ আমরা এখন জানি না সমস্ত মানুষগুলোকে কবে ফিরিয়ে আনা যাবে। মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন মন্ত্রী বঙ্কিম হাজরা। হ্যাঁ, মৎস্যমন্ত্রী বিষয়টা জানে এবং আমাদের যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি যে নিয়ম আছে সেই নিয়মে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ওদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি কি অবস্থায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বলতে পারবো না, তবে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি জানেন। সুন্দরবনের মানুষের অন্যতম বড় পেশা সাগরে মাছ ধরা, কিন্তু এই মাছ ধরতে গিয়ে কখনো হয় তাদের বাঘের পেটে যেতে হয়, কখনো পড়তে হয় জলদস্যুদের খপ্পরে। আবার মাছ ধরার নেশায় কখনো বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে ট্রলার। মৎস্যজীবী পরিবারগুলির দাবি, জলের তো সীমানা চিহ্নিত করা কঠিন হয়ে যায়। তাই এই সমস্যা সমাধানে আরো বেশি করে তৎপর হওয়া উচিত দুই দেশের সরকারকে। কাকদ্বীপ থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।